আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বললেন, বাবারা তোমরা কোনোদিন জিনা করতে যেও না। এই যুবক তরুণীরা, আল্লাহর কোরআনে কি বলছে শুনে রেখে দাও, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহর কোরআন জানাতে লেগেছে, ওরে আমার বান্দা বান্দীরা, খবরদার জিনা করিস না, অন্যায় করিস না, কেননা জিনাকারীদের স্থল হবে জাহান্নামের নিচে তলায়, ওই জাহান্নাম থেকে আর উঠতে পারবে না। তাই আমার রাসূল আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের ঘরে জানিয়ে দিয়েছিলেন, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার জিনাকারী করে যেও না, জিনাকারীদের সাথে হয়েও না, জিনাকারীদের সাথ দিও না। তোমার ঘরের মেয়েটা যেন জিনাকারী না হয়ে যায়, তোমার ঘরে বিবিটা যেন জিনাকারী না হয়ে যায়। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবীর নবী দয়া নবী আমার সাহাবাদেরকে বলতে লেগেছে, বাবা সাহাবারা, যদি জিনাকারী অন্যায়কারীর মধ্যে তুমি দেখো, আমি রাসূলুল্লাহ আমাকে সাথী হিসেবে পাবে না। এ যুবক শুনে রেখে দাও, আজকে সেই দিন এসে গেছে। আল্লাহ নবীর কথাটা সত্য হতে লেগেছিল, কেননা আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে সত্য কথাটা বলেছিল, আজ সেটা মিলে যাচ্ছে। আমার ঘরের ছেলে মেয়েরা জিনার মধ্যে চলে গেছে। জিনাটা কেমন করে হয়? এই যে শয়তানের ভাইরা ভাই রয়েছে, এই মোবাইলেতে সারা রাত ধরে উলঙ্গ নারীদের ছবি দেখে, সারা রাত ধরে আমার ঘরে বিবিটা উলঙ্গ নারীদের ছবি দেখে, পুরুষদের সাথে বেগানা সম্পর্ক করে। এই মোবাইলে বেগানা পুরুষদের সাথে আমার ঘরের বোন, আমার ঘরের মাটা অনেক খারাপ সংসার করে, অনেক তাদের সঙ্গে খারাপ সম্পর্ক করে আজ নিজেরা ইসলাম এবং দিন থেকে দূরে সরে যেতে লেগেছে। খবরদার নবী আমার জানিয়েছে, তোমরা যদি এটা করো, আমি রাসূলুল্লাহ আমাকে সাথী হিসেবে পাবে না। আর যদি তোমরা আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহ নবীকে খুশি করতে চাও, তাহলে তোমার বাড়িতে তুমি বিবিকে সালাম দাও। তোমার বাড়ি থেকে যখন বের হও, তোমার বিবিকে সালাম দিয়ে বের হও। তুমি যখন ফজরের নামাজটা পড়তে যাও, ফজরের নামাজ পড়ে এসে তোমার বিবি যদি ঘুমিয়ে থাকে, তোমার বিবিকে একটুখানি আদর দিয়ে জাগাও, ওই গো উঠে পড়ো, আমি নামাজটা পড়ে এসেছি, তুমিও একটু নামাজটা পড়ে নাও। কেননা স্বামী স্ত্রীর প্রেমটাই হলো আলাদা। স্বামী স্ত্রীকে আল্লাহ এত বড় নিয়ামত বানিয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যে বাড়িতে স্বামী স্ত্রী ঠিক রয়েছে, ওই বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হবে না। আরো জোরে বলো, যে বাড়িতে স্বামী স্ত্রী ঠিক রয়েছে, ওই বাড়ির মেয়েটা কোনোদিন জিনাকারী হবে না। যে বাড়িতে স্বামী স্ত্রী ঠিক রয়েছে, ওই বাড়ির বাচ্চাটা কোনোদিন খারাপ কাজে, অন্যায় কাজে যাবে না। আজ আমাদের অভাব রয়ে গেছে, আজ আমরা নিজেদের দায়িত্ব হারিয়ে ফেলেছি, নিজেদের জায়গাগুলো আমরা নিজেরাই হারিয়ে ফেলেছি, নিজেদের ঐতিহ্য হারিয়ে ফেলেছি। আজ আমরা নিজেদের ঐতিহ্য, নিজেদের জায়গা নিজেরা হারিয়ে ফেলার জন্য আজ আমরা ভারতবর্ষের জমিনে লাঞ্ছিত অপমানিত হতে লেগেছি। কেননা কিছুদিন আগে আমাদের বুকের উপর দিয়ে ভালো জায়গা, ভালো রাস্তা, মসজিদ, ওই মসজিদটাকে ভেঙে অন্য কিছু তারা আমার বুকের উপরে আঘাত করে ফেললো। কেন যুবকেরা? এটা আমাদের ইমানের অভাবের জন্য। যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতাম, তাহলে আমাদের ইমান মজবুত হতো। আমাদের ইমান যদি মজবুত হতো, আমাদের ইমান যদি মজবুত হতো, খাজা গরিবে নওয়াজ একা তিনি লড়াই করেছিলেন, হাজার হাজার দুশমন তেনার কাছে পায়ে পেলে। আর খাজা গরিবে নওয়াজ হুজুর একা, মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলাম, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তো একা ছিলেন, একা। তেনাদের কাছে দুনিয়ার কোন শক্তির দরকার ছিল না। শুনছেন আমার কথা? এদিকে লক্ষ্য করুন, দুনিয়ার কোন শক্তির দরকার হতো না। কেন? তেনাদের কাছে মেন পাওয়ার আছে। মেন পাওয়ার হলো আল্লাহ তার রাসূল। জোরে বলো।
কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন কি জানি না। একজন মুফতি সালমান আজহারি, যাকে অ্যারেস্ট করেছে, আপনারা ইউটিউবে সার্চ করবেন, এই সালমান আজহারি যে ব্যক্তিটার কথা বলছি, তার জবান থেকে প্রত্যেকটা মাহফিলে রসুলের কথা বেরিয়েছে। প্রত্যেকটা মাহফিল নবী ছাড়া কথা নেই, নবী নবী। আর নবীর আশিকরা এমন হয়ে গেছে যে সালমান আজহারির ভক্ত হয়ে গেছে, নবীর দিওয়ানা, জান দিতেও তারা প্রস্তুত, পিছুপা হটে না। তো সালমান আজহারিকে যারা অ্যারেস্ট করেছে, শুনছেন তো কথা, যারা অ্যারেস্ট করেছে, থানায় নিয়ে যাওয়ার পরে বাধ্য হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ওই জায়গা থেকে রেহাই করাতে, রাস্তাটাকে ছেড়ে দেওয়াতে, হাজার হাজার মানুষকে ট্যাগেল দিতে, ওই আশিকের রসুলকেই আবার মাইকে মুখ দিয়ে বলতে হয়েছে, জোরে বলো। কোন পুলিশ পারে না, কোন প্রশাসন পারে না, সরে যাও। কেন? মেন পাওয়ার হচ্ছে পাবলিক, শুনছেন না? পাবলিক যদি একবার খেপে যায়, কিচ্ছু রাখবে? কথা বলেন না। আপনারা যদি এক্ষুনি খেপে যান, কিচ্ছু বুঝবেন, মাথা গরম হলে সব মাহফিল উপড়ে ফেলে দেবে। মাথা আপনাদের এক্ষুনি গরম হয়ে গেলে সব উঠে নিয়ে সব চ্যানেল মাথা গরমটা এমন একটা জিনিস, কিন্তু পাওয়ার, মেন পাওয়ার হচ্ছে পাবলিক। এই পাবলিক যদি খেপে যায়, কারো রেহাই থাকবে না, ছেড়ে কথা বলবে না, যতই আইন থাকার, যতই যাই থাক। কথা ঠিক না ভুল বলছি? পাবলিকের জন্যই তো আইন, আরে আমার জন্যই তো আইন। আর আমি যদি খেপে যাই, আইন কোথায়? আমাকে রক্ষা দেওয়ার জন্যই তো আইন, আমাকে সঠিক রাস্তা দেখানোর জন্যই তো আইন। তাহলে আমি যদি খেপে যাই বা আমরা খেপে যাই, তাহলে আইন কোথায় আর আইন কোথায়? সব শেষ, ছুটে মুড়ে একার হয়ে যাবে। যাক, যে কথা বলছিলাম, তো সালমান আজহারিকে থানার ভিতর থেকে মাইকে মুখ দিতে হলো। আশিকের রসুল দেখুন, দিওয়ানা, মাইকে মুখ দিয়ে হাজার হাজার লক্ষ মানুষকে বলছে, समझ जाओ मैं सलमान अजहारी रसूल के दीवाना होने की नाते मुझे जेल पे आना पड़ा। एक दिन खुशी आएगा जब मोहम्मद रसूल के दीवाना जन्नत में जाएगा। जोरे बोलो। আর সামান্য রসুলের প্রেমের কথা বলতে গিয়ে আমাকে অ্যারেস্ট করেছে। একদিন মৌকা আসবে, দোনো জাহানের সুলতান আমাকে ডেকে নিয়ে জান্নাতের মেহমান বানাবে। জোরে বলো, সামনে যাও। মাইকে মুখ দিয়ে বলছে, সামনে যাও পুরুষ, ঠান্ডা হয়ে যাও, যাও যে যার বাড়ি চলে যাও। এক কথায় সব শেষ। আশিকের রসুল তো এদেরকে বলা হয়। তো আলহামদুলিল্লাহ, রসুলের দিওয়ানা, রসুলের প্রেমিকদের সাথে কে আছে? কে আছে? মুজাদ্দিদে জামান, আমিরের শরিয়াত রসুলের দিওয়ানা ছিলেন। তাই মোহাম্মদ রসুলের দিওয়ানা হওয়ার জন্য ব্রিটিশদের সময়ে দাঁড়িয়ে তিনি বয়ান দিয়েছিলেন। কেউ ওনার কথার সামনে টেক খায় না। তেনার কথাটা রেকর্ড করে ইংল্যান্ডে বাদশার কাছে পাঠানো হয়েছিল। ইংল্যান্ডের বাদশা শুনে বলেছিল, আরে আবু বকর সিদ্দিক जो बात कहा है, আবু বকর সিদ্দিক যেটা বলেছে বরহক সেটা সত্য। জোরে বলুন। কেন? হক জিন্দা থাকবে, মিথ্যা বলুন, বলুন মিথ্যা। আজ আপনি মিথ্যা বলে বাঁচলেন, কাল বাঁচবেন? অত সোজা? মিথ্যা হারিয়ে যাবে, খুঁজে পাবেন না। কিন্তু আজকে যদি আপনি সত্যি কথা বলেন, ওই সত্যিটাই কিন্তু এক মাস পরেই ফুটে উঠবে, না লোকটা সত্যি কথা বলেছিল। যাই হোক, তো যে কথা বলছিলাম, আমার বাপেরা, আমার ভাইয়েরা, মুজাদ্দিদে জামান, আমিরের শরিয়াত, কুতুবুল আলম, কি গো আমার দাদা পীরকে সব মানেন তো নাকি? কথা বলেন না, মানেন তো সব? বলুন আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, দাদা পীরের ভক্ত মুরিদগণ, কমিটি সাহেবানগণ, গ্রামবাসী বৃন্দ, সম্মানিত হাজী সাহেবগণ, সম্মানিত ওলামা হযরতগণ, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান,
আমার দাদা পীরকে ছাড়বো কেন? একটু দাদা পীর সম্বন্ধে এসে গেছে, আমার বলতে খুব ইচ্ছে করছে, একটু বলে ফেলি। আমার মুজাদ্দিদে জামান আমিরের শরিয়াত, কত বড় আল্লাহর ওলি। ওগো যুবক, ওগো আমার বাপ, আমার ভাইরা, আপনারা সব জানেন, কিন্তু বিশেষ করে যুবকদেরকে মেসেজটা দিই। কারণ আজকাল যুবক তো সব ইউটিউবে বড় বড় বক্তাদের ওয়াজ শুনছে। ভাই আমরা তো বড় নয়, আমরা কালও ছোট ছিলাম, আজও ছোট না। সমাজের মানুষ আমাদের বড় বলে, কেউ বড় বলে, কারোর বড় বলার দরকার নেই। আমার আল্লাহ যদি প্রাধান্য দেয় তো ব্যাস কামিয়াবি, আল্লাহ যদি পছন্দ করে ফেলে তো কামিয়াবি, আর কারোর দরকার নেই। বিশাল বড় বক্তা, আমার ঘরের ছেলেরা এখন ওয়াজ শুনছে, শুনতে শুনতে হঠাৎ করে হুজুর মাইকে মুখ দিয়ে বলছে, ওই গো আমি বলছি, আমি অমুক মুফতি বলছি, আমার ফতোয়া কাটার ক্ষমতা যদি থাকে আমার এই নাম্বারটা রাখো। না কি প্রত্যেক বাড়িতে গান বাজনা, বা বিশেষ করে বিয়ে বাড়িতে গান বাজনা তোমাদের জন্য জায়েজ হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন। আমি নিজে কানে শুনেছি রে বাবা, বিয়ে বাড়িতে ছেলেরা গান বাজনা করা বন্ধ করে দিয়েছিল। এই হুজুরটা যেই বলেছে, আমার ঘরের ছোট্ট ছোট্ট বাচ্চারা হুজুরের ওয়াজটা শুনে নিয়ে কি বলছে, এই তো হুজুর জায়েজ বলেছে। বলে কেন? আমি তো আবুল আনসারী হুজুরের ওয়াজ শুনলাম মাহফিলে বসে। কি বলেছে? গান বাজনা ও তো নাজায়েজ, হারাম, শোনা যাবে না। বাদ্যযন্ত্র আল্লাহ নবী হারাম বলেছে, ওটা তো শোনা যাবে না। দৌর মিয়া, তুই বুঝতে পারিস না ওর দাড়ি কতটুকু, আর যে হুজুর বলেছে তার দাড়ি কতটুকু। তার দাড়ি তো নাভি পর্যন্ত ঠেলে গেছে। আর আবুল আনসারী হুজুরের দাড়ি কোথায়? গোচ্চারি দাড়ি একটু একটু করে। তার কথা শুনে তুই বন্ধ করবি? ও জাহান্নামে যাবো তো আমিও জাহান্নামে যাব। যে হুজুর বলেছে ও জাহান্নামে যাবো তো আমিও যাব, কোনো অসুবিধা নেই, চল আমরা করব। আফসোস, আমার বাপেরা বড় দুঃখ লাগে, কষ্ট হয়। সুস্থ মস্তিষ্কের মানুষ কোনদিন এটা বলতে পারবে যে গান আর বাজনাটা জায়েজ? সুস্থ মস্তিষ্কের মানুষ। আমার মনে হয় আমার ভারতবর্ষে কিছু হিন্দু ভাইও আছে, নাম ধরেই বলছি, কিছু হিন্দু ভাইও আছে, তারাও কিছু কিছু ক্ষেত্রে বলে এই রকম এরা করছে কেন? এটা তো সভ্য পরিবেশ নয়। কি গো শুনছেন তো? তো সভ্য পরিবেশ নয়, এরকম করছেন কেন? অগাধ শিক্ষিত যাদের ভিতরে আছে। আজকের আমার ঘরের ছেলেরা মোবাইলে ওয়াজ শুনে তারা পরিবর্তনের ডাক দিয়েছে। কি নামাজ 4 রাকাতের জায়গায় যদি 1 রাকাত হয় খুব ভালো হয়, 20 রাকাতের জায়গায় যদি 8 রাকাত হয় খুব ভালো হয়, 3 রাকাত মাগরিবের নামাজ যদি 1 রাকাত হয় খুব ভালো হয়। আর তাই হয়েছে তো। কোন হুজুর তো মাইকে মুখ দিয়ে বলেই ফেলেছে 1 রাকাত পড়ে নিলে হয়ে যাবে। কোন হুজুর আবার মাইকে মুখ দিয়ে বলছে, কই গো বেতার নামাজ 1 রাকাত পড়লেই আদায় হয়ে যাবে, মাগরিবের নামাজ 1 রাকাত পড়লেই আদায় হয়ে যাবে। আর সমাজ কোন দিকে নিয়ে যাচ্ছে দেখেছেন? নিজেও গুমরা হচ্ছে, আর আমরা দাদা পীরের ভক্ত মুরিদ, বেচারা আমাদের ভিতরে আদব আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে, আমাদের গ্রামে গ্রামে আমাদের ভাই ভাই বিচ্ছিন্ন লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে। তাই আজ থেকে বলে যাচ্ছি, মজবুত হন, আজ থেকে মজবুত হন। কেন? মুজাদ্দিদে জামান অবশ্যই আল্লাহর ওলি। সারা ভারতবর্ষের আলেম যদি এক জায়গায় হয়, আমার মুজাদ্দিদে জামানের ক্ষতি করতে পারবে না, আর মুজাদ্দিদে জামানের সিলসিলাকে ক্ষতি করতে পারবে না। কেন? মুজাদ্দিদে জামান যে রাস্তায় চলেছে ওই রাস্তা ছিল মুহাম্মদ রাসূলের রাস্তা। জোরে বলো। মুজাদ্দিদে জামানের যে সিলসিলাটা কায়েম হয়েছে এটা রাসূলুল্লাহর দেখানো সিলসিলা। জোরে বলো। তাই যুবক, আজ মুজাদ্দিদে জামানকে যখন পেয়েছি, আমি মুজাদ্দিদে জামানকে পেয়েছি, আমার মুজাদ্দিদে জামানকে আমি ছেড়ে ফেলবো না, ছেড়ে দেবো না। কেন? গুজরাটের আলেম তো পশ্চিম বাংলায় তখন আসেনি, উত্তরপ্রদেশের আলেম এই পশ্চিম বাংলায় তখন দ্বীন ইসলামের কথা বলতে আসেনি, মধ্যপ্রদেশের আলেম এই পশ্চিম বাংলায় দ্বীন ইসলামের কথা বলতে আসেনি, গুজরাটের আলেম, উত্তরপ্রদেশ, বিহারের আলেম এই পশ্চিম বাংলায় দ্বীন ইসলামের খিদমত করতে আসেনি। আরে দ্বীন ইসলামের খিদমতের জন্য পশ্চিম বাংলা, সোনার বাংলার সোনার ছেলে মুজাদ্দিদুল জামান আমিরে শরিয়াত কুতুবুল আলম আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে দিয়েছিল। জোরে বলো। আর এই সোনার ছেলেটার দাম কত জানেন?
মুজাদ্দিদে জামান আমিরের শরিয়াত কুতুবুল আলা এই সোনার বাচ্চাটার দাম কত জানেন? তখনকার দেওবন্দি ওলামারাও বলতে বাধ্য হয়েছিল, আরে মুজাদ্দিদ তো আবু বকর সিদ্দিক, বাঙ্গাল কে লোক, তোমরা মুজাদ্দিদকে ধরো, আবু বকরকে ডিঙিয়ে তোমরা আমার কাছে মুরিদি হতে এসোনি বাবা, আবু বকরকে ছেড়ে দিয়ে আমার কাছে মুরিদ হতে এসোনি বাবা। কারণ পশ্চিম বাংলায় যে নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছে ওই নিয়ামতটাই ধরে রাখো, ওই নিয়ামতটা হলো মুহাম্মদ রাসূলের প্রেমের নিয়ামত। তা আমার ঘরের ছেলেরা মুজাদ্দিদে জামান তেনার আওলাদদের ঘর থেকে দূরে সরে যাচ্ছে, ফুরফুরা শরীফ থেকে দূরত্ব কেন ভাই? যে ফুরফুরা দিন দিল, যে ফুরফুরা নবীর প্রেম শেখালো, যে মুজাদ্দিদে জামান ইসলামকে দিল, যে মুজাদ্দিদে জামানের কলিজার টুকরারা কত জায়গায় ওয়াজ নসিহত করে হেদায়েতের রাস্তায় ছেড়ে দিয়ে গেল, আজকে সেই ফুরফুরা খারাপ হয়ে গেল, মুজাদ্দিদে জামানের আওলাদরা খারাপ হয়ে গেল। একটা আওলাদ নেই, 100টা আওলাদ আছে। কটা বললাম? 100টা। একটা ভালো লাগে না সরে যান, তারও তো আওলাদ আছে। একটা ভালো লাগে না, আরেকটা ভালো লাগে না, আরেকটা ভালো লাগে না, আরেকটা, একটা চাচাজিকে ভালো লাগে না, আরো তো চাচা আছে। আপনি জানেন না মুজাদ্দিদে জামানের অবদান হলো আমার আপনার কাছে ইসলামের প্ল্যাটফর্মের, এই ইসলামের প্ল্যাটফর্মের অবদানটা আমি আপনি কোনোদিন ভুলতে পারি না। যে মুজাদ্দিদে জামানকে ধরার জন্য বসিরহাট থেকে ছুটে পীর ধরতে গিয়ে আবু বকর সিদ্দিকের কাছে দাঁড়িয়েছে, মুজাদ্দিদে জামান বলেছে, রুহুল আমিন পীর ধরতে এসেছো? পীর ধরতে এসেছো? জি হ্যাঁ পীর ধরতে এসেছি। আমার কথা শুনছেন তো নাকি? পীর ধরতে এসেছো রুহুল আমিন? জি হ্যাঁ। চলে যাও, 41 দিন পরে আসবে, যাও বেরিয়ে যাও। আল্লামা হুজুর চলে গেলেন, পীরের কাছে এসেছি, পীর বলছে 41 দিন পরে আসো। আল্লামা হুজুর 29 দিনের মাথায় নেমে জুতোটাকে খুলে বগলে করে নিয়ে সাথীদের ঘরে নিয়ে মুজাদ্দিদে জামানের দরবারে টুক 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 করে যাচ্ছে। মুজাদ্দিদে জামানের দরবারে গিয়ে কাছাকাছি গিয়ে সালাম দিতে যাবে, আমার আবু বকর সিদ্দিক রুহুল আমিনকে দেখে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলো। কাল রুহুল আমিন এসেছিল এলেমের ভান্ডার হয়ে, আজকের রুহুল আমিন এলেমের ভান্ডারের সাথে সাথে বাতিনি এলেম আল্লাহর রাসূলের দিদার নিয়ে এসেছে। জোরে বলো। রুহুল আমিন হুজুরকে ছিলেন তো নাকি? বসিরহাটে শুয়ে আছেন গো আল্লামা তাহের সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ঠিক এয়ারপোর্টের বাম সাইডে বিশাল বড় মাদ্রাসা, তৎক্ষণাৎ আলেম, তখনকার আলেম আল্লামা রুহুল আমিনকে মানতে বাধ্য হয়েছিল। জোরে বলে। দেওবন্দি আলেম মানতে বাধ্য হয়েছিল, না হক খুব বড় আলেম, পশ্চিম বাংলার ঐতিহ্য ছিলেন আল্লামা রুহুল আমিন, পশ্চিম বাংলার গর্ব ছিলেন আল্লামা রুহুল আমিন। তেনার ইলমিয়াতের কাছে কারোর ইলম টিকতো না। সেই রুহুল আমিনকে দেখে আমার মুজাদ্দিদে জামান দাঁড়িয়ে পড়েছে, সবাই তো দেখে অবাক। আরে আমার দাদা পীর বললেন, রুহুল আমিন বসো বাবা, সবাই বসো। তুমি এসেছো আমার কাছে 41 দিন পরে নয়, 29 দিনের মাথায়। কি ব্যাপার হঠাৎ করে? আগামীকালকে তোমার সাথে মোহাম্মদ রাসূলের দিদার হয়ে গেছে, ছুটে এসেছো মুজাদ্দিদে জামানের কাছে। জি আমি পীর পেয়ে গেছি। জোরে বলে। আমি পীর ধরতে পেরে গেছি, আমার পীরকে খুঁজে পেয়ে গেছি। আজ আপনাদের ঘরেও বলি, পীর ভাষাটা হলো ফার্সি ভাষা, পীর হলো গার্জেন। আজ গার্জেন হারা হয়ে যাওয়ার জন্য আমরা নিজেরা নিজেদের ঐতিহ্যকে হারিয়ে ফেলেছি। খবরদার, মজবুত হন বাপ, খুব ভালো সময় নেই। আপনার আমার কাছে ঈমানটা টিকিয়ে রাখা অনেক কঠিন ব্যাপার হয়ে গেছে। তাই আজও মুজাদ্দিদে জামানের পাগলরা এখনো আছে পশ্চিম বাংলায়, যেখানে যাই মুজাদ্দিদে জামানের পাগলরা এমন পাগল, এমন দিওয়ানা। আজ আপনি যদি ফুরফুরায় যান, ফুরফুরা দরবার শরীফে আমার দাদা পীরের মাজারের সামনে ঠিক মাটির মসজিদের উল্টো দিকে দেখবেন ছেঁড়া মুসুরি খাটিয়ে জয়ীব মানুষ, বুড়ো মানুষ, বৃদ্ধা মানুষ লাঠি নিয়ে হাঁটে। আমি জিজ্ঞাসা করলাম, আব্বা আপনার বাড়িতে ছেলে নাই? বলে হ্যাঁ আছে। আপনার বাড়িতে ফ্যামিলি নেই? না আছে। তা ঠান্ডার সময় কনকনে ঠান্ডা, ছেঁড়া মুসুরিতে আপনি এইরকম ঘুমিয়ে আছেন কেন আব্বা? আরে বাবা,
তুমি জানো না আমার মুজাদ্দিদের জামান রয়েছে, আমার দাদা পীরকে আমি ভালোবেসে ফেলেছি, আমি চাই আমার দাদা পীরের এই জায়গায় আমার মৃত্যু হোক, আমি আমার মুজাদ্দিদের জামানের সাথী হয়ে, আমার রাসূলের সাথী হয়ে আমার জান্নাতে যাব। আরো জোরে বলো। এটাই ছিল তেনাদের প্রতিজ্ঞা। আজকের সেই মুজাদ্দিদের জামানকে ভুলে বসেছি। যাই হোক, কি গো আমার দাদা পীরের কথা বললাম, অসুবিধা হলো নাকি? মজবুত হন বাপ, খবরদার এই যদি করবেন না, খবরদার বলে দিয়ে গেলাম। আসুন একটু মোহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা मौला। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। तो ভালোবাসার সাথে হবে না, প্রেম ভরা আওয়াজ নিয়ে। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। जब गम के मारा हो, मोहम्मद याद आती है। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जोरे হবে না। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आती है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना। के उनकी आँखी शबनम है मरहम मेरे ज़ख्मों को, के उनकी आँखी शबनम है मेरे ज़ख्मों को। और उनकी याद की सबनम और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। जोरे হবে না। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। नारे तकबीर। আল্লাহর মখলুকও ওয়াজ শুনতে চলে এসেছে। আর ছাগল বাবা ছুটে ছুটে মখলুকের আল্লাহ, আহা এই কোথায় যাচ্ছে? যাও যাও যা, চলে যা, তোর উপরে রাসূলের সওদা রইল। যা, তুই মাহফিল থেকে ঘুরে গেলি, আল্লাহ চাইলে কাল কিয়ামতের দিনে তুই সাক্ষী দিবি, আমরা নাজাত পেয়ে যাব। যা, তুই মাহফিল থেকে ঘুরে গেছিস অবলা যন্ত্র, তুই কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে শুধু বলে দিস, আমরা একটু বললে তুই বললে হয়ে যাবে। কারণ আল্লাহ দুর্বল মখলুক, আর আমাদেরকে আল্লাহ খালাকাল ইনসান করে বানিয়েছে, সুস্থ বানিয়েছে, সবল বানিয়েছে।
যাক আল্লাহ কবুল করুক। फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ले अला मौलाना। किसी का दिल दुखाना सताओ कल की बारी को किसी का दिल दुखाना सताओ कल की बारी को मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है জোরে হবে না? मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ले अला বাপেরা নওজোয়ান তরুণেরা তাহলে আলোচনা যেটা করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যায় আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার সাহাবাদেরকে বলেছিল বাবারা জিনা কোনোদিন করতে যাবে না আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যখন না বলে দিয়েছেন আর কোনোদিন আমরা জিনা করব না অন্যায় করব না এ যুবক শুনে রেখে দাও আল্লাহ নবীকে কতটা প্রাধান্য দিয়েছিলেন আল্লাহ নবীকে কতটা প্রেম করেছিলেন আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের কথাটাকে পক্ষান্তরে আদায় করেছিলেন পালন করেছিলেন এই যুবকেরা আমার উমরে ফারুকের থেকে বড় ইলমদার কেউ নাই হযরত আলী থেকে বড় কেউ নাই আল্লাহ নবী সাহাবারা আল্লাহ পাকের পক্ষ থেকে এক একটা নিয়ামত এই যুবক শুনে রেখে দাও আল্লাহ নবী নূর নবী দয়া নবীর সাহাবাদের মধ্যে থেকে হযরত ওমর ফারুকের আল্লাহ অনেক মাল দিয়েছিল আল্লাহ অনেক সম্পদ দিয়েছিল যুবক শুনে রাখো তোমার কাছে অতটা সম্পদ নেই আমার ওমর ফারুককে আল্লাহ অর্ধেক পৃথিবী রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা দিয়েছে আরো জোরে বলো যুবকেরা শুনে রেখে দাও সেই ওমর ফারুক আমার রাসূলুল্লাহ দরবারে আসে আমার রাসূলুল্লাহর কদম মোবারক বারে বারে হাত দেয় আমার রাসূলুল্লাহর পাক হাতে হাত দেয় আমার রাসূলুল্লাহ চেহারা বারে বারে জিয়ারত করে দিদার করে এ যুবক তরুণীরা এ নবীর আশিকীরা আল্লাহ নবী হযরত ওমর ফারুক কি করেছে আমার রাসূলুল্লাহ দিওয়ানা আমার রাসূলুল্লাহর পাগল আরে তিনি প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যতদিন আমি বাঁচব ইসলামটাকে আমি কোনোদিন ছেড়ে দেব না আমার রাসূলুল্লাহকে যখন আমি নিয়ামত হিসেবে পেয়েছি আমার রাসূলুল্লাহকে কোনোদিন ভুলে যাব না আল্লাহ নবী নূর নবী সাহাবী হযরত ওমর ফারুকের কতটা প্রেম হযরত ওমর ফারুকের কতটা ভালোবাসা শোনো একটা হাদিস আমার মনে পড়ে গেল হযরত ওমর ফারুক আল্লাহ নবী নূর নবীকে কতটা প্রেম করে ফেলেছে নবী আমার
মসজিদে নববী শরীফে বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবাদের ঘরে হকের কথা বলতে লেগেছে, জাহান্নামের কথা বলতে লেগেছে, জান্নাতের কথা বলতে লেগেছে। আল্লাহ নবী সমস্ত সাহাবারা এক এক করে আমার রাসূলুল্লাহর কথাগুলো শ্রবণ করতে লেগেছে। ওই সময় হযরত ওমর ফারুক আমার রাসূলুল্লাহর চেহারাতে বারে বারে নজর দিতে লেগেছে। আল্লাহ নবীর নজরটা হযরত ওমর ফারুকের দিকে একবার পড়ে গেল। আল্লাহ নবী নবী আমার কিছুক্ষণ কথা বলার পরে নবী আমার কথাটা বন্ধ করে দিলেন। হযরত ওমর ফারুক আমার সব থেকে লাস্টে উঠে পড়েছে। আল্লাহ নবী হযরত ওমরকে ডাক দিলেন, বাবা ওমর তুমি কেন এত দেরি করে উঠলে বাবা? আল্লাহ নবী সাহাবী ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি চাই আপনার চেহারাটা যেন বারে বারে দেখতে থাকি। এ যুবকেরা আমার রাসূলুল্লাহর প্রেমিকদের কথা শোনো। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা উমর কি মজা তোমার লাগে? তুমি আমার চেহারা বারে 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 দেখো, কি আনন্দ তোমার হয়, কি মজা তোমার লাগে? এ বাবা উমর কি আনন্দ তুমি একটু বলো। কেননা আমি যখন কথাবার্তা বলছিলাম সাহাবারা সবাই মাথা হ্যাট করে শুনছিল, তখন তুমি বারে বারে আমার চেহারার দিকে তাকাচ্ছিলে, আবার তুমি নজর সরিয়ে নিচ্ছিলে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি উমরকে বারে বারে নজর রেখেছিলাম। উমর বারে বারে আমার চেহারার দিকে কেন তাকায়, উমর বারে বারে আমার চেহারা কেন দর্শন করে, কি ব্যাপার? আমি রাসূলুল্লাহ তোমাকে জিজ্ঞাসা করছি, বলো বাবা। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চেহারা আমার কাছে, আপনার পেশানি আমার কাছে জান্নাতি চেহারা মনে হয়। আরো জোরে বলো। আরে উমর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চেহারা পেশানি মোবারকে ছোট্ট ছোট্ট ঘামের ফুটাগুলো যখন ফুটে উঠতো, আমি উমর দেখে মনে করতাম দুরজাহানের সুলতানের চেহারাতে সোনার টুপা যেন ফুটে উঠেছে, সোনার চেহারা হীরার মতো চকচক করতে লেগেছে। আমি উমর বারে বারে দেখতে ইচ্ছা করতো। আমি উমর আপনার চেহারার দিকে বারে 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 তাকাতাম, দিদার নিতাম। এই যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, আরে কি নবীর প্রেম, কি নবীর দিওয়ানা, কি নবীর আসে। অথচ সেই উমরের কোন দিক থেকে কোনো অভাব ছিল না, এই উমরের কোনো অনাটন ছিল না, ওই উমরের কোন দিক থেকে কোনো অসুবিধা ছিল না। কেননা উমর হলো তখনকার জামানার একটা বড় লিডার। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলতো, কোন মায়ের দুধ খেয়েছো উমরের সামনে আসো, আমার রাসূলুল্লাহর গায়ে হাত দেবে। কারণ মায়ের দুধ খাওয়া ব্যক্তি যদি থাকো, আমি উমর আমার সঙ্গে মোকাবিলা করো, আমার রাসূলুল্লাহর সাথে তোমরা বেয়াদবি করতে পারবে। আমি উমর যতদিন বেঁচে আছি কোনদিনের জন্য তোমাদের ঘরে ছাড়বো না। কেননা আমি রাসূলুল্লাহকে অনেক ভালোবাসি, প্রেম করি। আমার রাসূল হলো আমি উমর আমার ঈমান। আরো জোরে বলো। আরে নবী দয়াল নবী আমার হযরত ওমর ফারুকের কথাটা শ্রবণ করতে লেগেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, বাবা উমর তুমি রাসূলুল্লাহকে এতটা ভালোবেসে ফেলেছো বাবা, তুমি উমর রাসূলকে এতটা প্রেম করেছো। এ বাবা উমর তুমি রাসূলকে এতটা মোহাব্বত করে ফেলেছো বাবা, তুমি জানো না উমর তুমি দোনো জাহানের বাদশাকে প্রেম করেছো, তুমি আল্লাহর প্রিয় মাখলুককে প্রেম করেছো, তুমি আল্লাহর প্রিয় জিনিসকে মাখলুক প্রেম করে ফেলেছো। আল্লাহর প্রিয় জিনিস হলো আল্লাহ সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা তরুণীরা তাই নবী আমার জানাতে লেগেছেন, বাবা উমর তুমি যখন মুহাম্মদ রাসূলকে ফলো করেছো, তুমি যখন রাসূলুল্লাহর চেহারা দেখেছো, অবশ্যই তুমি সত্য দেখেছো। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা হলো জান্নাতি চেহারা। আল্লাহ নবীকে তুমি ফেলে আল্লাহ নবীকে তুমি প্রেম করে ফেলেছো, ভালোবেসে ফেলেছো। বাবা উমর রাসূলুল্লাহকে প্রেম করার জন্য, রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ তোমাকে জান্নাতি লাকাব দান করেছে। আরো জোরে বলবো। কি
গো বাপেরা, অসুবিধা হচ্ছে আপনাদের? হযরতে উমরে ফারুকের থেকে কত টাকা বেশি আপনি ইনকাম করেন? আপনি আল্লাহ তার রসুলকে ভুলে যাচ্ছেন। কত টাকা ইনকাম করেন? সারাদিনে 500 টাকার রোজ ফেলতে গিয়ে হেঁপিয়ে যাই আমরা। কোন উমরে ফারুকের কথা বলছি জানেন? হাদিসের মধ্যে লেখা রয়েছে যে উমরে ফারুক আল্লাহ তাআলাকে এত বড় মর্যাদা দিয়েছে, এত বড় মাকাম দিয়েছে যে উমরে ফারুকের ব্যবসার চাবি বয়ে নিয়ে যেত 70টা উট। জোরে বলুন, চাবি বহন করত। আপনার কটা দোকান? একটা দোকানেই আমাদের অহংকার ভর্তি। 5 বিঘে জায়গা থাকলে অহংকার ভর্তি। চাকরি যদি আল্লাহ করে একবার পেয়ে যাই তাহলে আর দেখতে হবে না, পুরো একদম 2 পা জমিনে থাকবে না। মাথা খারাপ করেও নই, নিজেদের মাথাটাকে ঠিক রাখো। উমরে ফারুকের কোনো অভাব ছিল না, অনাটন ছিল না। উমরে ফারুক একটা যোদ্ধা ছিলেন, যোদ্ধা। তখনকার সময়ের বীর পুরুষ ছিলেন। সেই উমরে ফারুক আমার রসুলের দরবারে এসে পুরো চুপ হয়ে গেছে, জবান থেকে কোনো কথা বেরোয় না। শুনছেন তো আমার কথা? কোনো কথা বেরোয় না উমর। আরে উমর কিছু বলো। নাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কথার উপরে উমর কথা বলবে? আপনার কথার উপরে উমর কথা বলবে? বেয়াদবি হয়ে যাবে। উমর কি বেয়াদবি? না, আমার রসুলের কথাগুলো সত্য। আমার হাবিব বলেছে যে তার রসুলকে অসম্মান করলো, কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে জাহান্নামে পাঠিয়ে অসম্মান করবে। হুজুর, আপনার কথার উপরে আমি কথা বলতে পারি? কি গো বাপেরা, ভাইরা, আজকে উমরের থেকে বড় ইমানদার সেজে গেছি আমরা। একদিন ইমানি মাহফিলে বসে 1 রাকাত নামাজ পড়ে অনেক কিছু মনে করি, জান্নাত পেয়ে গেছি। অথচ সেই উমরে ফারুক দৈনিক দিন ফজরের নামাজ মসজিদে নববীতে আমার রসুলের পিছনে আদায় করেছে। জোরে বলে, দৈনিক দিন উমরে ফারুক আমার রসুলের পিছনে জোহরের নামাজ আদায় করেছে, আমার রসুলের পিছনে আসরের নামাজ আদায় করেছে, আমার রসুলের পিছনে মাগরিবের নামাজ আদায় করেছে। দৈনিক দিন উমরে ফারুক আমার রসুলুল্লাহর পিছনে ইশার নামাজটা আদায় করেছে। জোরে বলুন, আপনি কি করেছেন? 1 ওয়াক্ত নামাজ পড়েছেন ব্যবসার খাতিরে, জোহরও চলে গেছে, আসরও চলে গেছে, মাগরিবও চলে গেছে। এশাটায় বাড়িতে বসে আছি, খামাখা বসে থেকে কি করব? চল মসজিদে গিয়ে আল্লাহু আকবার। আপনি নিজে দাবি করছেন জান্নাতে যাব। ভূমিকাটা কি আপনার? দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনার কি ভূমিকা আছে বলুন তো? কোন ভূমিকা আপনার নেই। আর আপনি নিজে অহংকার করে বসছেন যে আমার থেকে বড় আমলকারী কেউ নেই। চায়ের দোকানে গল্প হয়, আরে আমার মেয়ের থেকে ভালো আমলকারী কেউ নেই, আমার বউয়ের থেকে আমলকারী কেউ নেই। তুই জানিস আমার বউ প্রত্যেকদিন কোরআন শরীফ পড়ে, আমার মেয়ে প্রত্যেকদিন কোরআন শরীফ পড়ে। আরে বলার দরকার নেই। রসুলের আশিক যদি হন আপনি, আমল করতে থাকুন, আমল করতে থাকুন। আপনার বাড়ির পাশের লোক আপনাকে দেখে ফলো করে, তারাও একদিন গান বাজনা ইত্যাদি ছেড়ে দিয়ে তারাও একদিন নামাজি হয়ে যাবে। জোরে বলে বলে করতে থাকুন, আল্লাহর জন্য করতে থাকুন। হযরত উমরে ফারুক আল্লাহর জন্য কাজ করেছিল, আমার রসুলকে প্রেম করে কাজ করেছিল। হযরত উমরে ফারুকের নীতি কি? তিনি প্রত্যেকদিন রাত্রিবেলা বের হতেন, সমস্ত সেনার এলাকাগুলো ঘুরে ঘুরে বেড়াতেন। কোথায় গরিব আছে, মিসকিন আছে, খাবার পায় না, কাল কিয়ামতের দিনে আল্লাহর আদালতে যদি এরা বিচার দিয়ে দেয়, উমর জাহান্নামী হয়ে যাবে। কারণ আমার রসুলুল্লাহর রাস্তা হলো হকের রাস্তা, আমার রসুলুল্লাহর রাস্তা হলো মানবতার রাস্তা, আমার রসুলের রাস্তা হলো প্রেমের রাস্তা। প্রেম দিয়ে মানুষকে ভালোবাসো, প্রেম দাও, আদর করো, তাদের মাথায় হাত দাও। তুমি গরিবদেরকে ভালোবাসো না, চেয়ার পেয়ে গেছো, অনেক কিছু হয়ে গেছে, ও আশা করতে যেওনি চেয়ার তো আজ আছে, কাল তুমি বুড়ো হয়ে যাবে, তোমাকেও চেয়ার দূরে ছুঁড়ে ফেলে দেবে। তুই বুঝতে পারিস চেয়ার তো আমার দোষ কি? চেয়ার পড়ে যাবে, তুমিও হুমড়ি খাবে। কথা ঠিক না ভুল বলছি? চেয়ারও আগামী দিনে আপনাকে প্রাধান্য দেবে না, কেন? আপনার বার্ধক্যতার জন্য, বুড়ো হওয়ার জন্য চেয়ারও আপনাকে প্রেম করবে না। আরে উমরের অনুসারী তো উমরকে ফলো করো, রসুলের অনুসারী তো রসুলকে মজবুত করো, রসুলকে মজবুত করে ধরো। যে উমরে ফারুক রাত্রিরে ঘুরে 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 বেরিয়ে নিজের কাঁধে, সেই কিতাবের মধ্যে আছে, নিজের কাঁধে বাইতুল মাল থেকে নিজের কাঁধে বহন করে গরিবদের ঘরে বসে, এতিমদের ঘরে মুখে
আহার তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভালো মন্দ খান, আপনার বাড়ির পাশে আপনার ভাই একটা গরিব, কবেলা খাইয়েছেন আপনি? ক টাকা দিয়েছেন? এই তো পবিত্র রমজান মাস আসছে, কি গো বাপেরা? আল্লাহ নবী যখন শাবান মাসের শেষের দিকে, একটু কথা অন্যদিকে চলে যাচ্ছে, যে কথা বলছিলাম ওই কথাই যাব। আল্লাহ নবী, দয়ার নবী শাবানের শেষের দিকে সাহাবাদের ঘরে বলেছিলেন, বাবা সাহাবারা, তোমাদের কাছে মূল্যবান একটা দিন আসছে, রাত আসছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তোমাদের কাছে সেই দিন আর রাত হলো পবিত্র রমজান। জোরে বলুন, যে পবিত্র রমজান মাসে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে। জোরে বলুন। আর যে পবিত্র রমজান মাসে আল্লাহ লাইলাতুল কদর রেখেছে। লাইলাতুল কদর 5টা রাত রয়েছে। 5টা রাত কি কি রাত? 21, 23, 25, 27, 29। কি গো মনে থাকবে তো নাকি? না শুধু 27 এর দিনে লাইন দেব আর বাকি 4টা লাইলাতুল কদরের রাত ছেড়ে দেব? স্বাভাবিক আমরা ধরে রেখেছি 27 রাত্রিরে মসজিদ জাম, খতম তারাবি হবে, বিরিয়ানি খাওয়া হবে, আরাম করব ওখানে ভালোভাবে মজা মস্তি। ওখানেও চা ভা খেয়ে দিয়ে ছেলেরা ফজরের টাইমে ঠিক তার লুঙ্গি কোথায় পড়ে আছে, সে কোথায় পড়ে আছে, মশা হাওয়াজ নেই, লাইলাতুল কদর আদায় করতে এসেছে। আমার রাসূল বললেন, বাবা সাহাবারা, এই সেই পবিত্র মাস, যে মাসে তুমি একটা ফরজ রোজা রাখলে অন্য মাসে 70টা ফরজ রোজা রাখার সমতুল্য সওয়াব দান করবে। জোরে বলুন। আর এই পবিত্র রমজান মাসে যদি নফল ইবাদত করো, নফলটা কি? তারাবির নামাজ। এই তারাবির নামাজ হলো সুন্নাতে মুআক্কাদা। এই তারাবির নামাজ আপনারা ছাড়বেন না। এই তারাবির নামাজ কষ্ট করে মেহনত করে 20 রাকাত পড়বেন বলে গিয়ে এলাম। বুখারী শরীফের হাদিস আমি নিজে পড়েছি। কি বলছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত নামাজ নিজে পড়েছে। আচ্ছা, এই ওমর ফারুককে অস্বীকার করে যদি আপনি কিছু করেন, তাহলে রাসূলকে মানা হলো? কথা বলেন না, মানা হলো? কি করে মানা হলো? তাহলে আপনি ওমর ফারুকের হুজুরের থেকে বড় আলেম হয়ে গেলেন। ওমর হুজুর বলছে যে 20 রাকাত পড়ো, বুখারী শরীফের হাদিস আছে, আর আপনি কিছু করলেন অন্য, কি করে হবে? ওমর ফারুককে অস্বীকার করলেন। আপনি জানেন না নবী বলেছিলেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হলো নক্ষত্র। জোরে বলুন। আমার এক একটা সাহাবা এক একটা নক্ষত্র। আমি রাসূল যদি আমাকে খুঁজে না পাও, তো আমার সাহাবাদেরকে যদি তোমরা খুঁজে পাও, তো অবশ্যই তার ভিতরে রাসূল দেখতে পাবে। জোরে বলুন। আজ সেই রাসূলের সাহাবাদের ঘরে বলে দিয়ে যাওয়া আমলগুলো আমরা ছোট করে দিচ্ছি। কোথায় পৌঁছে গেছি আমরা? দেখুন, নিজেদের ব্যক্তিগত মত নিয়ে চলতে শুরু করেছি, নিজেদের মতো ইসলামটাকে পরিচালনা করতে শুরু করেছি। আরে ইসলাম আপনার ব্যক্তিগত পরিচালনা করার অধিকার দেয়নি। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। এবং ইসলামে মুহাম্মদ রাসূলকে আল্লাহ পাঠিয়েছে। এই রাসূল যেটা বলবে, ইসলামের পথিক যদি তুমি হও, রাসূলের কথাটাকেই তোমাকে মানতে হবে। জোরে বলো। আপনি নিজের মন মর্জি চালালে হবে? যা মনে করে তাই করলে হবে? খবরদার, সাবধান হন, সতর্ক হন। আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছে, সাবধান হন, সতর্ক হন। পবিত্র রমজান মাসে এই লাইলাতুল কদর আল্লাহ দান করেছে। তারপরে সালাত, তারাবির নামাজ। কি গো শুনছেন তো যে কথা বলছিলাম? তারাবির নামাজ। এই তারাবির নামাজ হলো সুন্নাতে মুআক্কাদা। এই তারাবির নামাজ নফল। যদি কেউ রোজার মাসে একটা নফল আমল করে, অন্য মাসে ফরজ আমল করার সওয়াব আল্লাহ দান করবে। রোজার মাসে একটা ফরজ আমল করলে কটা ফরজের সওয়াব? কটা ফরজের সওয়াব? 70টা। কি গো বুঝতে পারছেন? 70টা ফরজের সওয়াব পাবেন। আর রমজান মাসে যদি একটা নফল আমল করেন, তো অন্য মাসের ফরজ আদায় করার সওয়াব আল্লাহ দান করবে। জোরে জোরে। এটাই হলো রমজান। এই পবিত্র রমজান মাসেও অনেকে আমরা হারাম জিনিস দিয়ে ইফতারি করব, অনেকে আমরা গরিবদের ঘরে দেখবো না। যে কথা বলতে বলতে আমি ফিরে যাচ্ছি, এই পবিত্র রমজান মাসে আমরা অর্থশীল, পয়সাওয়ালা জাকাত পর্যন্ত দেবো না। নিজেরা মনে করব এই কে
তারাবির নামাজ পড়তে হবে। কেন পড়বেন না আপনি? যদি না পড়েন আপনি মরে যান আলাদা কথা, যদি প্রশ্ন আপনার আসবে না। ইসলামে কোনো যদি বলে জিনিস নেই, শুনছেন? ঠিকই বলেছে, আবার কোনো দরকার নেই। শুনছেন তো নাকি? ইসলামে যদি বলে কোনো জিনিস আছে? কিচ্ছু না। আপনি বেঁচে আছেন, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি মরে গেছেন, বন্ধ। শুনছেন? আজকের আমাদের মধ্যে এই ভুল ধারণা করে করেই আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, নিজেরা দুর্বলের মধ্যে পড়ে গেছে। খবরদার বলে দিয়ে গেলাম। তাই যাই হোক, এই পবিত্র রোজার মাসে আরেকটা নিয়ামত আছে, কি? গরিবদের ঘরে দিতে হবে। কি দিতে হবে? কথা বলেন না, কি দিতে হবে? টাকা, যাকাত। যাকাত আপনি ইনকাম করেছেন সারা বছর, আপনার ব্যাংকে 1 লক্ষ টাকা খেয়ে মেখে বেশি রয়েছে, 1 লক্ষ টাকায় 2500 টাকা ওটা আপনার নয়, সাথে সাথে বার করে দেয়। কজন হিসাব করে যাকাত দেয়? টাকা পয়সা নিয়ে সব গুচ্ছিত করে রেখে দিয়েছে। তা আপনার মেয়ে খারাপ হবে না, আপনার বিবি পালিয়ে যাবে না তো কি হবে? সমাজ খারাপ হবে না তো কি হবে? 1 লক্ষ টাকা আপনি নিজে মনে করেন এটা আমার খাটনির টাকা, আমি 2500 টাকা জরিমানা দেবো। কেন জরিমানা দেবো? ও মিয়া, ও তো আমার টাকা। আরে আপনার টাকা। ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহর কোরআন বলছে পৃথিবীর কোন মানুষের অর্থ নেই যে একদিনে সমস্ত মাখলুককে খাইয়ে দেখাতে পারবে, কিন্তু আমি আল্লাহ সমস্ত মাখলুককে খাওয়াবো, আর লক্ষ লক্ষ মাখলুককে আমি রিজিকের ব্যবস্থাও করে দেবো। জোরে বলো। এর নাম কি? নাম কি? আল্লাহ। যে কোরআনে বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ এর ব্যাখ্যাটা তাফসীরে জালালাইন যদি আপনি খোলেন, লৌহ কলম রাত দিন চন্দ্র সূর্য সব আমার আল্লাহ তৈরি করা। জোরে বলো। পৃথিবীর কোনো অর্থশীলের তৈরি করা নয়, দুনিয়ার কোনো অর্থর মালিকের তৈরি করা নয়, কোনো প্রফেসরের নয়, ডাক্তারের নয়, ইঞ্জিনিয়ারের নয়, মাস্টারের নয়, কারও তৈরি করা নয়। কার তৈরি করা? কার তৈরি করা? আল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর দিকে যখন ধাবিত হবে, আমার আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমার বাপ ভাইরা, একটু আমার ইচ্ছা হচ্ছে দাঁড়িয়ে আমার রাসূলকে একটু সালাম দেব, মুহাব্বতের সাথে একটু দাঁড়িয়ে পড়ুন। ইয়া নবী বলুন না সকলে আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন, পিছনের বাবাজিরা বলুন। কেন আলহামদুলিল্লাহ পড়লাম? আমরা ইমানি মাহফিল পেয়েছি, ইমানি মাহফিলে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দেওয়ার মতো আল্লাহ ক্ষমতাও দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। যারা ইমানি মাহফিল পেল, রাসূলকে ভক্তি ভরে সালাম দেওয়ার সুযোগ পেল, তাদের থেকে গৌরবময়, তাদের থেকে ভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে না। তাই আল্লাহ আজকের সসম্মানে আমার রাসূলকে প্রেম করেছি, ভালোবেসেছি, সসম্মানে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েও পড়েছি। আল্লাহ শক্তি দান করেছে। আল্লাহ আমাদের প্রত্যেককে সালামটাকে সুস্থভাবে পড়ার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদের সালামটাকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই সালামের বিষয় নিয়ে একটুখানি আপনাদের কাছে বলি, কেন যে ব্যক্তি এখন বসে আছে, সাপোজ কিছু কিছু ব্যাপার পশ্চিম বাংলায় হচ্ছে, সেগুলো একটু বলে দিতে হয়, না হলে অসুবিধার সম্মুখীন হতে হয়। যে মানুষটা বসে আছে তাকে আপনারা জোর করতে যাবেন না, যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে কিন্তু আপনারা বসাতে, বলুন বসাতে যাবেন না। কেন? আমল যে করবে, যত করবে, আল্লাহকে সে তত খুশি করবে।
ফরজ পড়ুন, সুন্নত পড়ুন, নফল পড়ুন, চাস্ত পড়ুন, আওয়াবিন পড়ুন, সালাতুল হাজাত পড়ুন, সালাতুল তাসবিহ নামাজ পড়ুন। যত করবেন আল্লাহ খুশি হবে। যত আমল করবেন কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। তাহলে আল্লাহকে খুশির জন্য আপনি আমল করতে পারেন, বলার অধিকার কারোর নেই যে আপনি ফরজ পড়বেন, সুন্নতটা পড়ার দরকার নেই, নফল পড়ার দরকার নেই, কারোর বলার অধিকার নেই। তাহলে আজকের কে অধিকার দিয়েছে? মুজাদ্দিদের জামানের পাগলদের ঘরে কে অধিকার দিয়েছে তোমরা দাঁড়িয়ে থাকবে না, বসে পড়ো? কে অধিকার দিল এদের? পাঁচ হুজুর পীর কেবলার থেকে বড় আলেম হয়ে গেছে, তারা জানে না, হাদিস পড়ে না। হাদিসটার নাম যদি আমি বলে দিই আপনারাও দেখে নিতে পারেন। আখবারুল আখিয়ার একটা কিতাব আছে, উর্দু কিতাব। এই কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দাহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন? আল্লাহ, আপনার কাছে কোনো আমল যদি আমার পছন্দ না হয়, কথা শুনছেন তো নাকি? আল্লাহ, আপনার কাছে কোনো আমল যদি পছন্দ না হয়, একটা আমল আপনার কাছে পছন্দ হতেই হবে আল্লাহ। কেন? ওই আমলটা আমি দিল থেকে করি। আল্লাহ, যেখানে মিলাদ হয়, মাহফিল হয়, আমি আব্দুল হক মুহাদ্দিস দাহলভী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলকে প্রেমে সালামটুকু পড়ি। জোরে বলে আল্লাহ, এই আমলটার ওসিলা আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আব্দুল হক মুহাদ্দিস দাহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মূর্খ ছিলেন? সব আমাদের মতো মৌলী সাহেব সব বড় বড় পণ্ডিত হয়ে গেছে, জাননেওয়ালা হয়ে গেছে। আর একটা কিতাব বলে দিই, পড়বেন, দেওবন্দীদের কিতাব বলে দিচ্ছি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব মজলিসে হাকিমুল উম্মাহ 231 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট ভাষায় লেখা আছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, দাঁড়িয়ে সালাম পড়ো। জোরে বলুন। আর একটা দিক বলে দিই, এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির পীরের নাম আপনারা বলতে পারবেন? এত বড় মাপের আলেম, এনারা পীর ধরেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির পীরের নাম কি? কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসা করেছে, ওনার পীরের নাম কি? রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, তেনার পীরের নাম কি? বলুন, এনারা পীর ধরেছিল, নাম কি বলেন? এনাদের প্রত্যেক পীর ধরেছে, প্রত্যেক পীর ধরেছে। এনাদের পীরের নাম হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। এনাদের বাপ ছিলেন, এনাদের মাথার তাজ ছিলেন, তাজ, যাকে আমরা এখন মুজাদ্দিদের জামানকে আমরা মাথার তাজ বলে মানি। তিনারা আওলাদদের ঘরে আমরা মাথায় রাখি কেন? তিনারা আমাদের ভক্তি, তিনারা আমাদের কাছে ভালোবাসা, তিনারা ভালোবাসার পাত্র। তাই এনাদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের মাথার তাজ ছিলেন, ভক্তি ছিলেন, প্রেম ছিলেন। উনিও দাঁড়িয়ে মিলাদে সালাম পড়েছে। জোরে বলো। বাস, আর কি দলিল নেবেন আপনারা? আপনারা বসতে বলছেন, মানুষকে দাঁড়ানো মানুষকে আপনারা বসাচ্ছেন। কোন মুফতি অধিকার দিয়েছে আপনাদের? 5 মিনিট বলবো, বলে নেমে চলে যেতে ভাই, অনেক দূর। কই আসলে যোগাযোগ হচ্ছে না, অন্য কোনো আলেম একটু বসে করুক। আচ্ছা, 5 মিনিট ধরছি বাপেরা। তাই বলছি, আমার মুজাদ্দিদে জামান